3 মাসের মধ্যে কি ইউটিউব থেকে মনিটাইজেশন পাওয়া সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। 3 মাস না, আপনি যদি আমার কথা মতো কাজ করেন তাহলে 3 মাসও লাগবে না, 2 থেকে 2.5 মাসের মধ্যেই কিন্তু আপনি ইউটিউবে মনিটাইজেশন পেয়ে যাবেন। এই কাজটা করার জন্য কিন্তু আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা যদি স্কিপ করেন তাহলে কিন্তু ভালো একটা অংশ কিন্তু আপনি মিস করবেন। এই কাজটা করার জন্য কিন্তু আমাদের প্রথমে চ্যানেলটা ক্রিয়েট করতে হবে, দেখতে হবে আমাদের চ্যানেলটা ঠিক আছে নাকি, ক্রিয়েট করাটা ঠিক আছে নাকি। আমরা যারা নতুন আপনারাও দেখে নেন, আর যারা পুরাতন আছেন তারাও দেখে নেন আপনাদের চ্যানেলটা ক্রিয়েট করা ঠিক আছে নাকি। এখন আমরা চলে আসলাম আমাদের ফোনের মোবাইল স্ক্রিনে আসার পর আমরা এখান থেকে সরাসরি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিব। তারপর আমরা সার্চ বক্সে ক্লিক করে youtube.com লিখে সার্চ করে দিব। উপরে দেখুন 3 ডট একটা আইকন আছে, আইকনে একটি ক্লিক করে দিব। ক্লিক করে আমরা একটু নিচে যাব, নিচে গিয়ে এখান থেকে ডেস্কটপ সাইটটা অন করে দিব। তারপর এখান থেকে আমরা প্রোফাইল আইকনে একটি ক্লিক করব। তারপর আমরা এখান থেকে ওয়াইটি স্টুডিওতে ক্লিক করব। এর আগে যদি আপনার ফোনে যদি ওয়াইটি স্টুডিও প্লে স্টোর থেকে ইনস্টল করা থাকে তাহলে ওইটা ডিলিট করে দিবেন। এখন যদি আমরা একটু নিচের দিকে তাকাই তাহলে দেখুন এখানে একটা সেটিং আইকন আছে, এই সেটিংসে আমরা একটি ক্লিক করে দিব। ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকেই কিন্তু আমাদের ইউটিউব যেই চ্যানেলটা, এই চ্যানেলের সেটিংস ক্রিয়েট কিন্তু এখানেই, মানে আমাদের যে ইউটিউব চ্যানেলটা এখানেই কিন্তু মূল যে বিষয়টা এটা কিন্তু এই জায়গাতেই। তো যার এই জায়গাটা ঠিক আছে তার কিন্তু মনিটাইজেশন পাইতে বেশি সময় লাগে না। তো চলুন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই কিভাবে আপনার সেটিংগুলো ঠিক করবেন বা ঠিক আছে নাকি এগুলো একটু দেখে নিন। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে 1 নম্বরে আছে জেনারেল, আর জেনারেলে গিয়ে আমরা এখান থেকে বাংলাদেশি টাকাটা সিলেক্ট করে দিব। বিডিটি বাংলাদেশি মুদ্রা হলো বিডিটি, এখান থেকে আমরা বিডিটি দিয়ে দিব। চ্যানেল, আমরা চ্যানেলের উপর একটি ক্লিক করে দিব। ক্লিক করার পর কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরেই যেটা, এখানে আপনারা আপনাদের দেশের নামটা এই জায়গায় লিখে দিবেন। এখানে আমি বাংলাদেশ লিখে দিছি, আপনারাও বাংলাদেশ লিখে দিবেন। আর এখানে কিওয়ার্ড দেওয়ার কিন্তু অপশন আছে এই জায়গায়, তো আপনারা আপনাদের চ্যানেলের কিছু কিওয়ার্ড দিয়ে দিবেন এই জায়গায়। এখন যদি আমরা 3 নম্বরটা একটু দেখি, স্ট্যান্ড ফিচার, এখানে কিন্তু আপনার চালু করতে হবে। আমার এখানে চালু আছে, আপনারা চালু করবেন। এখানে হচ্ছে দ্বিতীয় নম্বরে যেটা আছে এটা হলো ইন্টারমিডিয়েট ফিচার, এখানে আমরা এটাও দেখুন চালু আছে। উন্নত ফিচার 3 নম্বরে যদি দেখি এটাও চালু আছে, তো আপনারা এই তিনটাই চালু করে দিবেন। কমিউনিটি মডারেশন, এখানে কিন্তু আমাদের বেশ কিছু কাজ আছে, তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। 1 নম্বরে যেটা এখানে, এটা হয়তো বন্ধ থাকতে পারে, এটা আপনারা চালু করে দিবেন। এই জায়গায় বেসিক দিয়ে দিবেন, এই জায়গায় কোনোটি দিবেন। এখানে দর্শক পোস্ট এটা চালু দিবেন, এখানে প্রাথমিক দিবেন, সেভ করে দিব। তো বন্ধুরা আমরা যারা নতুন আছি তারা কিন্তু এইটা দেখে আপনাদের মতো সেটিং করে নিতে পারেন, আর যারা পুরাতন আছি তাদের সেটিংগুলো ঠিক আছে নাকি এখানে কিন্তু দেখছেনই। তো আপনাদের সেটিং যদি ঠিক না থাকে তাহলে এই ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে আপনারা ঠিক এরকমভাবে আপনাদের ফোনের সেটিংটা করে দিন, অবশ্যই আপনার ভিডিও ফরিতে উঠবে। আমাদের চ্যানেল ক্রিয়েট করা কিন্তু হয়ে গেছে, এখন আমরা শিখব ভিডিও কিভাবে সঠিক নিয়মে আপলোড করে। আমাদের ইউটিউব চ্যানেলের জন্য কিন্তু ভিডিও আপলোডটাই মেন। আমরা কিন্তু অনেকেই সরাসরি ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে আমরা যদি দেখাই, আমরা এখান থেকে সরাসরি ইউটিউবে চলে যাই। ইউটিউব থেকে কিন্তু এখানে আমরা যদি দেখি একটু ভালো করে,
এখানে ক্রিয়েট নামে কিন্তু একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করে আমাদের ভিডিওগুলো আপলোড করে দেই। তো এভাবে কিন্তু ভিডিও আপলোড করা যায় না, এভাবে ভিডিও আপলোড করলে কিন্তু ফর ইউতে ওঠে না। আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করবেন। তো এই কাজটি করার জন্য আমরা কিন্তু প্রথমে চলে যেতে হবে আমাদের গুগল ক্রোম ব্রাউজারটিতে। এখান থেকে আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিব। ওপেন করার পর আমরা সার্চ বক্সে গিয়ে ক্লিক করব youtube.com। তারপর আমরা এখান থেকে প্রোফাইল আইকনে একটি ক্লিক করে দিব। এরপর ওয়াইটি স্টুডিও। তো এখন দেখবো আমরা কিভাবে ভিডিও আপলোড করব। এখানে যদি আমরা একটু উপরের দিকে তাকাই, এই তো এখানে দেখুন ক্রিয়েট, তৈরি করুন। এখানে কিন্তু একটি অপশন আছে ভিডিও ক্যামেরার মতো। তো আমরা এই অপশনে একটি ক্লিক করে দিব। ক্লিক করার পর কিন্তু আমাদের মাঝে বেশ কিছু ফিচার চলে আসবে। তো এখানে কিন্তু এক নম্বরে রয়েছে ভিডিও আপলোড, লং ভিডিও আপলোড। তো আমি যেহেতু বলছি ভিডিও আপলোড কিভাবে করব সেটা দেখাবো, তো এক নম্বরে আমরা ভিডিও আপলোডিংয়ে ক্লিক করে দিব। এখন আমরা এখান থেকে পারমিশন দিয়ে দিব এই জায়গাটায়, গ্যালারিতে নিয়ে যাবে। আমরা এখান থেকে আমাদের ফোনের গ্যালারিটি দিয়ে দিব। তো আমাদের গ্যালারি থেকে আমরা যেই ভিডিওটা আপলোড করব এখান থেকে সিলেক্ট করে দিব। তো এখন কিন্তু আমাদের ভিডিও আপলোডিং শুরু হয়ে গেছে। আমরা যদি দেখি এখানে আমাদের ভিডিও আপলোডিং শুরু হয়ে গেছে। এখানে নিচে যদি দেখি এখানে 2% কিন্তু হয়ে গেছে। এখন আমরা দেখব যে মূল বিষয়গুলো। এখানে আমরা প্রথমেতেই যেটা এড করব, এখান থেকে আমরা আমাদের ভিডিওর টাইটেল এড করব, এখানে আমরা ডেসক্রিপশন এড করব, এখানে আমরা থাম্বনেল এড করতে পারবো, তারপর প্লেলিস্ট দিতে পারবো। এখান থেকে আমরা এখানে কিন্তু আরও বেশ কিছু ফিচার আছে। তো আমরা চলুন এক এক করে সবগুলো ধাপ দেখিয়ে দিই। এখানে আপনার ভিডিও অনুযায়ী একটা টাইটেল দিবেন, আর ভিডিওতে কিন্তু টাইটেলটাই মূল। তো আমি যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য দিচ্ছি, তো আমি এখান থেকে টেস্ট ভিডিও দিয়ে দিচ্ছি। দ্বিতীয়ত আমরা কিন্তু দেখতে পাইতেছি এখান থেকে ডেসক্রিপশন। তো আমরা ডেসক্রিপশনেও কিছুই দিব না। এখান থেকে যদি আমরা থাম্বনেলে দেখি, থাম্বনেল যদি আপনারা তৈরি করতে না পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে খুব সহজে থাম্বনেল তৈরি করতে পারবেন। দেখুন আমরা কিন্তু থাম্বনেলটা এড করে দিছি। থাম্বনেল এড করার পর কিন্তু আমাদের ভিডিওটা আরেকটু ভালো ফিচার কিন্তু দেখা যাচ্ছে। তো আমাদের দ্বিতীয় কাজটাও শেষ। আমরা এখন এখানে আর কোনো কাজ নাই। আমরা এখানে এখন আমরা এখানে ক্লিক করব। এখন আমরা এখান থেকে দেখব আমাদের ভিডিওটা 18 বছরের নিচের যে মানুষগুলা ওরা দেখবে, নাকি 18 বছরের উপরে যাদের বয়স হয়েছে তারা দেখবে। তো 18 বছরের নিচে কিন্তু মানুষ খুবই কম, 18 বছরের বেশি কিন্তু মানুষ একটু বেশি। তো আমরা এখান থেকে 18 বছরের বেশি যারা আছে তাদেরটা সিলেক্ট করে দিব, নিচেরটা। তারপর কিন্তু আমাদের কাজ কমপ্লিট। এখান থেকে আমাদের ভিডিওটাও কিন্তু আপলোডিং হয়ে গেছে। এখানে দেখুন ভিডিওটি সম্পূর্ণ হয়েছে। এখান থেকে আমরা পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পর কিন্তু আমাদের মাঝে দ্বিতীয় স্টেপ চলে আসছে। এখানে আমাদের স্টেপ কিন্তু 4টা। আমাদের দ্বিতীয় স্টেপে কিন্তু আমরা চলে দ্বিতীয়টা দেখি, তাহলে কিন্তু আমরা দেখব এখানে একটি ক্লিক করে দিব। ক্লিক করার পর কিন্তু আমরা এখান থেকে এন্ড স্ক্রিন এড করতে পারবো। এন্ড স্ক্রিন যাকে বলে, আমি যদি বলি ভিডিও শেষে আমাদের সামনে যে এই তো আমি যদি দেখাই, এই তো এখানে আপনারা একটু লক্ষ্য করুন, আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি, ভিডিওটি যখন শেষ হয়ে যায় তখন কিন্তু আমাদের মাঝে এরকম কিছু ভিডিও চলে আসে। তো এই ভিডিওগুলো কিন্তু আপনি এখান থেকে এড করতে পারবেন। এই ভিডিওতে যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যে জিনিসটা বুঝেন নাই আমি অবশ্যই সমাধান নিয়ে পরবর্তীতে আরেকটি ভিডিও বানিয়ে নিয়ে আসবো আপনাদের জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।